তোমরা ক্লাস 11 প্রথম ক্লাস, তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তারা চেষ্টা করবে ভিডিও রেজলিউশনটাকে বাড়িয়ে দেখবার। আর আমাদের সেটআপ আর এক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে। অ্যাটলিস্ট লেখা বুঝতে কোনো সমস্যা হবে না, আমি জানি যে তোমরা কোঅপারেট করবে। ক্লাস 11 এর সিলেবাসটা কি? ফার্স্ট সেমে সিলেবাস বুঝতে পারলেও সিলেবাসের পাশে দেওয়া রয়েছে 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা দেখো লেখা থাকবে। তোমরা সিলেবাসটা দেখবে, আমি তোমাদের প্রত্যেকের গ্রুপে সিলেবাস দিয়ে দিয়েছি অলরেডি। দেখবে সিলেবাসের পাশে এই ঘন্টাটা দেওয়া রয়েছে কেন, মানে 5 ঘন্টার মধ্যে পড়তে হবে কেন? প্রশ্ন, তার মানে কি? অনেকের মধ্যে প্রশ্ন, তাহলে ফার্স্ট সেম কবে হবে, সেকেন্ড সেমের পরীক্ষা কবে হবে? সবটার উত্তর কিন্তু এই সিলেবাসের মধ্যেই দিয়ে দিয়েছেন। আমরা মাস্টারমশাইরা ভালো করে বুঝলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। বুঝে নাও ক্লাস 11 এর সিলেবাসটা কি, আগে বুঝে নাও। আমি তোমাদেরকে বললাম যে এখান থেকে বানান শুদ্ধ করা স্টার্ট করব, উচ্চারণ শুদ্ধ করব। তাহলে এইখান থেকে শুরু হলো, নট সেমিস্টার, ইট ইজ সেমেস্টার। নট সেমিস, আই নয়, এস ই আছে, সেমেস্টার। তাহলে প্রথম সেমিস্টার ক্লাস 11 এর, এবং লক্ষ্য করবে প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে 40 মার্কসের। কত মার্কসের? এবং স্কুলে প্রজেক্ট ওয়ার্ক হবে 10 মার্কসের। তাহলে টোটাল হলো 50। এটা ফার্স্ট সেম, বলে না ফার্স্ট সেম সেকেন্ড সেম। সেকেন্ড সেমে পরীক্ষা হবে 40 মার্কসের। এখানেও প্রজেক্ট ওয়ার্ক 10 মার্ক, যেটাকে অনেকে বলে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। কি বলে? একটু বুঝে নাও। ইন্টারনাল মানে কি? ভেতরে, যেটা স্কুলের মধ্যে পরীক্ষাটা হবে, স্কুলের স্যাররা মূল্যায়ন করবেন, সেটা ইন্টারনাল পরীক্ষা। মানে প্রজেক্ট ওয়ার্ক থাকতে পারে, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন থাকতে পারে। দেখা গেল স্যাররা এই 10 মার্কসটাকে খুব গুরুত্ব দেবে 3টে বেসিসে। 1 নাম্বার তোমার অ্যাটেন্ডেন্স, সেখানে একটা নির্দিষ্ট নাম্বার বেছে দেবে যে 3 নাম্বার থাকবে অ্যাটেন্ডেন্সের জন্য। নাম্বার 2 করবেন কি, ভালো করে বোঝো বছরের শুরু থেকে। নাম্বার 2 করবেন, করতে পারেন একটা কোনো প্রজেক্ট, যেমনটা তোমাদেরকে বলা হয়, সে প্রজেক্ট ওয়ার্কটা তোমাকে করে দিতে হবে, বা হলেই স্যার বলবেন তোমাকে একা একা লিখতে হবে স্যারের সামনেই। 3 নাম্বার কি দেবেন? একটা এরকম ডিজিটাল বোর্ড থাকতে পারে, সেখানে একটা কেউ এসে, কোনো একটা এআই বা কোনো একটা ক্যারেক্টার্স এসে কোনো কথা বলবে, সে লেখাটা পাশে উঠবে, তোমাকে দেখতে হবে, তার 60% সঠিক লেখাটা তোমাকে পড়ে বা যা বললো শুনে বলতে হবে। এটাকে বলা হচ্ছে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন। ঠিক আছে, এটা নতুন এসছে ক্লাস 11-এ, এগুলো থাকতে পারে। 10 নম্বর কিন্তু এখন সেই বন্ধুর খাতা দেখে লিখে দিলাম, এটা কিন্তু নয়। এবার এই সিস্টেমটাকে অ্যাডপ্ট কতজন শিক্ষক করতে পারে? যেমন আমাদের যখন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কম্পিউটার এসছে, বহু পুরনো লোক তারা কাজ করতে পারেননি। তো নতুন শিক্ষা ব্যবস্থা যখন এসছে, বহু পুরনো শিক্ষক এটাকে অ্যাডাপ্ট করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে ক্ষতিটা কার হবে? আমাদের হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার হবে। আমি প্রত্যেকটা প্রস্তুতি তোমাদের করিয়ে দেব। ঠিক আছে, স্কুল কি করবে আমার সেটা তো জানা নেই, আমি তোমাদেরকে সেভাবে রেডি করব, দ্যাট উইল এনহ্যান্স ইয়োর স্পোকেন ইংলিশ পাওয়ার। এবং এটার উপরে কাজ করতে বলছে বোর্ড, যেটা অলরেডি সিবিএসই, তাই না, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানে অলরেডি চলে। আমরা এতদিন পরে অ্যাডপ্ট করলাম। এই গেল। তাহলে টোটাল মার্কস ডিভিশন বুঝতে পেরেছো। প্রথম পরীক্ষা হবে এমসিকিউ টাইপ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। খুব ভালো করে বুঝবে, যারা অনলাইন ক্লাসেস করছো একটু মন দিয়ে বুঝবে, কষ্ট করে তোমরা ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে নেবে। আর এর পরের পরীক্ষা হবে বিটিকিউ, অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন। এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তোমরা ক্লাস 10-এও করেছো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। কি করেছো ক্লাস 10-এ? মনে করে দেখো যে অন কিলিং আ ট্রি, হু রোট দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। তবে আগে ছিল 2 নাম্বার, এখন এই এসএকিউতে দিয়েছে 3 নাম্বার। আগে ছিল এটা 5 নাম্বার কি 6 নাম্বার, এখন এটাকে 5 নাম্বার করেছে, বা কখনো কখনো 6 নাম্বারও করতে পারে। তবে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই এসএকিউতেও 1 + 1 + 1 3। তাহলে আলটিমেট ওটা কি? একটা শর্ট কোশ্চেন। মনে রাখবে, আমরা সেমিস্টার 1-এ আমরা পৌঁছবো, মানে ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা এটা পরে ভাববো, সামনে যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে ভাবতে হবে। খুব ভালো করে বুঝবে, কিন্তু কোথাও যেন %ও কনফিউশন না থাকে, খুব ভালো করে বুঝতে হবে। ফার্স্ট সেমিস্টারে কি আছে দেখো, প্রোজ, পোয়েট্রি,
আর প্লেজ মানে নাটক, থাকবে গ্রামার, থাকবে রিডিং কম্প্রিহেনশন, যেটাকে আমরা এখানে আনসিন ভাবে পাবো। এখানে কিন্তু কোনো সিন প্যাসেজ থাকবে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমরা ক্লাস 10 পর্যন্ত সিন প্যাসেজ পেয়েছো, 11-12 কোনো সিন প্যাসেজ পাবে না। আর প্রথম পরীক্ষা এমসিকিউ মানে 40-এ 40 পাওয়া যাবে। আমি যেভাবে তোমাদের ক্লাসেস করাবো আজকে কিছুটা ঝলক দেবো, 40-এ 40 পাবে। মাইন্ডসেট ক্লিয়ার করো। অনলাইন ক্লাসেস করে উচ্চ মাধ্যমিকে 100 আউট অফ 100 পেয়েছে, তোমরা আমার পাশে বসে তোমরা অনেকেই ক্লাসেস করছো, তাহলে সেখানে কেন পাবে না? ক্লাসটা মন দিয়ে করো, 40-এ 40 পাওয়া কোনো ঘটনাই না। আর এখানে বললাম বিটিকিউ বলছে 5 নাম্বার বা 6 নাম্বার, আলটিমেট দেবে 1+1+1+2 এরকম। লেখা খুব সোজা। তার মানে স্যাররা পরীক্ষা করে দেখবে যে তুমি কতখানি একা লিখতে পারো। আর বছরের শুরু থেকে আমি সেই বিষয়টার উপরে জোর দিই সবসময়। তাহলে প্রোজ, পোয়েট্রি, প্লে মানে নাটক। এখানে 3টে গল্প আছে। কি কি গল্প? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বা অ্যান অ্যাস্ট্রোলজার ডে। এটা একদম আর.কে নারায়ণের লেখা। তোমরা প্রথমেই তোমাদের ক্লাস 10 শুরু হয়েছিল আর.কে নারায়ণ দিয়ে, ক্লাস 11ও কিন্তু আর.কে নারায়ণ দিয়েই তোমাদের শুরুটা করতে হবে, খুব ভালো লাগবে। 2 নাম্বার দ্য স্বামী অ্যান্ড মাদার, এইটা সেই স্বামীনাথন নয়। ওয়ারশিপ, সিলেবাস মুখস্থ করে ফেলতে হবে এখানে আজকেই। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, এটা তোমাদের প্রথম সেমে রয়েছে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা সরোজিনী নাইডুর লেখা, সরি এটা সিস্টার নিবেদিতার লেখা একটা গল্প গ্রন্থ থেকে নেওয়া, একটা নভেল থেকে নেওয়া, বা তুমি বলতে পারো একটা মূল গল্প গ্রন্থের নাম এইটা, সেখান থেকে এটা নেওয়া। দ্য স্বামী অ্যান্ড মাদার, এরপরে আছে অমরনাথ। এগুলো আসলে বিবেকানন্দের বিষয় তোমাকে জানতে হবে, আমাদের তরুণদের জানা উচিত, সেটাও কিন্তু দ্য মাস্টার অ্যাজ আই স হিম সেই গল্প গ্রন্থ থেকেই নেওয়া। আমি জায়গাটা মুছে দিই। তাহলে এই 3টে তোমাদেরকে গল্প পড়তে হবে। কি কি? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, অমরনাথ, স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ কোথা থেকে নেওয়া? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। 3টে মুখস্থ করতে হবে কিন্তু এখানেই। কবিতায় 3টে থাকবে। কি কি? 1 নাম্বার কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা আগের বছরও ক্লাস 11-এ ছিল। নাম্বার 2 থাকবে দ্য ব্যাঙ্গেল সেলার্স, এটা সরোজিনী নাইডুর লেখা, যাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে, আমরা পড়বো। আর দিস সেকেন্ড কামিং, এটা ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা অসাধারণ একটা কবিতা, আমরা পড়বো। এই 3টে কবিতা আমাদেরকে পড়তে হবে। 1 নাম্বার আমরা বললাম কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার, দ্য সেকেন্ড কামিং পড়তে হবে। 3টে নাটক দিয়েছে। 3টে নাটকের মূল গল্প মানে নাট্য গ্রন্থ বা মূল নাটকটা পড়তে হবে না, ওই নাটকের সিনপসিস, নাটকের সংক্ষিপ্ত অংশটা পড়তে হবে। সেই 3টে নাটক কি কি? এক হচ্ছে ম্যাকবেথ, ভূতের গল্প, মেয়েদের বুদ্ধি শুনলে জীবনে মানে পতন নিশ্চিত, তার গল্প। 3 নাম্বার ওথেলো একটা দারুণ গল্প না নাটক, কালো ছেলের সুন্দরী বউ, এবং তারপরে তার কি হতে পারে, কি পরিণতি হতে পারে সেটা আমরা জানবো। নাম্বার 3 অ্যাজ ইউ লাইক ইট, এটাও একটা প্রেমের অসাধারণ একটা গল্প। এখানে অ্যাজ ইউ লাইক ইট, এটা উইলিয়াম শেক্সপিয়ার, নট উইলিয়াম শেক্সপিয়ার, ইট ইজ উইলিয়াম শেক্সপিয়ার, SHAKESPEARE, বানান উচ্চারণ ঠিক করতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার বলে নিজের বিশাল স্মার্ট প্রমাণ করতে যেও না, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ার লেখা 3টে নাটক, যা র্যাপিডাইজ ফরমেশন, অর্থাৎ র্যাপিড ফর্ম আমরা পড়বো। র্যাপিড মানে কি? সংক্ষিপ্ত, তাড়াতাড়ি করে পড়া যাবে। 3টে নাটক আমি এক দিনে শেষ করবো, একদিনে। এবং ওই নাটক থেকে কোনো রকম এমসিকিউ বাদবে না, এটা আমার চ্যালেঞ্জ, শেষ করে দেবো। এবং তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো ওথেলো, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো ম্যাকবেথ, দেখবে প্রথমে এই লোকটার ভিডিও আসছে, ভালো লাগবে। কত আগে ভিডিও তৈরি করে দাও, এবং পরীক্ষার আগে ছেলেমেয়েরা ওই ভিডিও ক্লাসেসগুলো দেখে যায়, তারা যেখানেই পড়ুক না কেন।
আর প্রত্যেকটা জায়গায় কি আসবে, এমসিকিউ। তার মানে কি টেক্সটটা পড়া খুব প্রয়োজনীয়। আচ্ছা, এবার আসছে কি, দেখো এই রিডিং কম্প্রিহেনশনে 5 নাম্বার থাকবে, আর এখানে দেখো অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 4 নাম্বার, দ্য স্বামী অ্যান্ড মাদার থেকে 3 নাম্বার, আর এখান থেকে 3 নাম্বার, এইখান থেকে কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে 4 নাম্বার, বাকি দুটো থেকে 3 করে। তাহলে হয় কত, 10। এখানে হয় কত, 10। এখানেও প্রথম থেকে প্রথমটা 4 নাম্বার, তারপরে 3 করে, সব বলে দিচ্ছে। স্কুল যদি এর বাইরে প্রশ্ন করে, মাতব্বরি করে, আমরা এবার সমস্ত গার্ডিয়ানসরা একজোট হব, স্কুলে আমরা অভিযোগপত্র জানাবো, এসআই অফিসে জানাবো। স্কুলে তো শেষ কথা নয়, স্কুলের ওপরে এসআই রয়েছেন, স্কুল ইন্সপেক্টর, সার্কেল ইন্সপেক্টর, তাকে জানাবো। স্কুলের মাতব্বরি তো মানবো না আমরা, না, বোর্ডের নির্দেশিকা আমাদের মানতে হবে, তা না হলে আমরা কি, আমরা কোন সিস্টেমে এগোবো না। তাহলে এখানেও 10, তাহলে হচ্ছে কত, 30 বন্ধুরা। আনসিনে থাকবে তোমার 5। এবার তোমাদেরকে জানতে হবে এখানে হলো কত, 35 হলো, আর গ্রামারে থাকবে 5। তাহলে তাহলে টোটাল হলো কত, বুঝতে পেরেছো? সিলেবাস এখানে মুখস্থ করে ফেলতে হবে। 3টে গল্প আছে, কি কি? An astrologer's day. Number 2, the Swami and Mother's worship. Number 3, অমরনাথ। এরপরে কি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, শুধু ওয়েস্টমিনিস্টার ব্রিজ মনে রাখো। তারপরে ব্যাঙ্গেল সেলার, তারপরে কি আছে, সেকেন্ড কামিং, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। 4-3-3 4-3-3 4-3-3 ঢেঙ্কে রেখে মনে থাকবে। নাম্বার ডিভিশন 4-3-3 4-3-3 মনে থাকবে তো, ইজি ম্যান। 4-3-3 4-3, দেখো তাই আছে, 4-3-3 4-3, ইজি। ক্লাসটাকে এনজয় করো, পড়াটাকে এনজয় করো, ভালো লাগবে। আমি ক্লিয়ার করতে পেরেছি। আনসিন কত, 5, গ্রামার কত, 5, 10 10 10 5 10 10 5, তাহলে টোটাল হচ্ছে কত, 40। ক্লিয়ার? এবার কতক্ষণে শেষ হবে, কবে আমরা পরীক্ষা দিতে পারবো ফার্স্ট সেম? দেখো ফার্স্ট সেম আমি কতদিনে শেষ করব সেটা আগে বলে নি। আমি খুব ধীরে এগোই, তোমরা জানো, খুব আস্তে আস্তে চলি, কিন্তু সবার আগে সিলেবাস কমপ্লিট করি। কিভাবে? প্রথম কথা, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। তোমাকে কি হতে হবে, ধারাবাহিক হতে হবে। দেখো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যদি প্রত্যেকটা গল্পকে আমি অ্যাটলিস্ট 4 দিন নিই সময়, 4টে দিন মানে 2 সপ্তাহ, এর মধ্যে আমরা গ্রামার শিখবো এই একই দিনে, এর মধ্যে আমরা গল্পের 1 লাইনার পাঞ্চ নেব। কেন নেব 1 লাইনার পাঞ্চ? কারণ পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় তোমাকে তো এমসিকিউ অ্যাটেম্প করতে হবে। আমি প্রথমে বাংলায় শুরু করব 1 লাইনার পাঞ্চ, সবাই করবে, সবাই শুরুই করে দেবে। 4, তাহলে আমি কি করবো এখানে বন্ধুরা বলো? 4 দিন সময় নেব, মানে 2 সপ্তাহ। 1 লাইনার পাঞ্চ কেন নেবো বলছি? পরীক্ষার আগের দিন রাত্রেবেলা পুরো টেক্সট পড়তে পারবে, সময় আছে। তাহলে কি করবে, 1 লাইনার পাঞ্চগুলো এক ঝলক দেখে গেলেই জিঙ্গালালা। ক্লিয়ার? তাহলে এখানে কি বন্ধুরা, 4 দিন। তাহলে 3টে গল্পের জন্য টোটাল আমাদের লাগতে পারে 12 দিন। 12 দিন মানে 6 সপ্তাহ, মানে 1 মাস 1 সপ্তাহ, তাই তো? 1 মাস 1 সপ্তাহ। আমরা টোটালে আসছি। এবার আসো বন্ধুরা কবিতায়। কবিতায় যদি আমরা ধরি 2 দিন করেও, তাহলে 6 দিন লাগবে। কবিতায় আমরা 6 দিন লাগছে। নাটকে আমরা বন্ধুরা 1 দিন করেই কাফি। তা আমাদের তো মেন টার্গেট এই গল্প কবিতা নাটক কমপ্লিট করা। তাহলে ক সপ্তাহ লাগছে? 12 6 18 18 3 21, 21টা দিন লাগছে। 21 দিন মানে ক সপ্তাহ? যদি 4 সপ্তাহে হয় 1 মাস, মানে 4 সপ্তাহে 1 মাস হয়, তাহলে আমাদের 5 সপ্তাহ লাগছে। সরি, ক মাস লাগছে দেখো ভালো করবো। 21টা দিন মানে ক সপ্তাহ? 5 মাস কি ভাবো? 21টা দিন আমাদের টোটাল। যদি আমরা এখানে দেখি আমাদের টোটাল 21টা ক্লাসেস লাগবে। তাহলে 1 সপ্তাহ মানে 2টো ক্লাস, তাহলে 4 সপ্তাহ মানে কটা ক্লাস? 8টা ক্লাস। তাহলে 1 মাসে 8টা ক্লাস হচ্ছে, 2 মাসে 16টা ক্লাস হচ্ছে, 3 মাসে বলো
24টা ক্লাস হওয়ার কথা, তাহলে আমরা ক মাসে কমপ্লিট করছি? 3 মাস আমরা কিন্তু ক্লাস কমপ্লিট করে ফেলবো। 2.5 মাসে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? বলো বাবা। ও শোনা না, আমি তো যাইনি দাদু। আচ্ছা, তোমার পরীক্ষা চলছে না? আজকে ছুটি, আজকে দুদিনের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। কেন? ভোটের জন্য। গরম গরম। ঠিক আছে, নেক্সট ডে। হ্যাঁ, তাহলে আমরা কদিনে শেষ করব বন্ধুরা? 3 মাসে আমরা সিলেবাস শেষ করব। এবং দেখো বোর্ডে বলছে এইরকম ভাবে একটা সময় দিয়ে দিয়েছে, 5 ঘন্টা 5 ঘন্টা করে সময় দিয়েছে। নাটকের জন্য 7 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা, গ্রামারের জন্য 25 ঘন্টা টোটাল সময় দিয়েছে। তাহলে 25 ঘন্টা মানে কি করে বুঝবো? দেখো, দেখবে প্রত্যেকটা জায়গায় গল্পের এরকম 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা করে দেওয়া। একটু ক্লিয়ার করে নাও কনসেপ্টটা। 5 ঘন্টা মানে কি? তোমাদের একটা দিনে একটা স্কুলে একটা ইংরেজি ক্লাসেস হয় 45 মিনিট। তাহলে 45 মিনিট কতগুলো ক্লাসেস করলে 5 ঘন্টা কমপ্লিট হচ্ছে বলো? আমরা একটু আগে ক্যালকুলেশনে এনেছিলাম। যদি 45 মিনিট করে হয় একটা ক্লাস, তাই তো? তাহলে আমাদের সপ্তাহে কটা ক্লাস হয়? 6 দিন। তাহলে 2 ঘন্টা 70 মিনিট, সরি 270 মিনিট। তাহলে 270কে আমরা 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 ঘন্টা 4 ঘন্টা 50 মিনিট, তাই তো? মানে ধরলাম 5 ঘন্টা। তার মানে আমরা এক এক সপ্তাহ লাগবে আমাদের বলছে এক এক সপ্তাহে একটা করে গল্প শেষ করতে। তাহলে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 5 6, এখানে তো আবার 7 8 9 9 সপ্তাহ। 9 সপ্তাহ আবার এইখানে আনসিনে দিয়েছে অনেক সময়, 10 11 সপ্তাহ, 12 সপ্তাহ। গ্রামারে 25 ঘন্টা মানে কত সপ্তাহ? মানে স্কুল বলছে, হিসাবটা বুঝতে পেরেছো? স্কুল বলছে তোমাদের 5 মাস পরে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে। আর আমরা সিলেবাস কবে কমপ্লিট করছি? 3 মাসের মধ্যে। তাহলে 3 মাস পরে কি ধেই ধেই করে আনন্দ করব? না, তোমাদের জন্য এবছর নতুন সিস্টেম, অনলাইন ঘরে বসে পরীক্ষা দিতে পারবে প্রত্যেকেই। অফলাইন পড়ছো তাতেও পরীক্ষা অনলাইন হবে। কেন? এমসিকিউ টাইপ। আমরা আমাদের নিজস্ব, না এটা তোমাদের জন্য করছি না, এটা যারা অনলাইন করছে তাদের জন্য। আমাদের অ্যাপে গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে, কিন্তু সেই অ্যাপটা তোমাদের আমি বলবো না, তাহলে সবাই ডাউনলোড করতে হবে। ব্যাপার হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা হবে, তোমরা এমসিকিউ পরীক্ষা দেবে। এমসিকিউ পরীক্ষা দিলে ক্লিক করলে তুমি সঠিক উত্তরটা জেনে যাবে। তুমি কত পেলে অটোমেটিক তুমি জেনে যাবে তুমি কত পেলে, তোমার কোন কোন জায়গায় ভুল হলো। এবং ওর মধ্যে টাইমার সেট করা থাকবে, যে তুমি ইচ্ছে করলে যে আমি 1 ঘন্টা ধরে পরীক্ষা দেবো, একটা কোশ্চেন ক্লিক করলে তোমার টাইম স্টার্ট। তোমার একটা কোশ্চেন ক্লিক করলে তোমার টাইম কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওই 30 মিনিট মানে 30 নম্বরের জন্য তোমাকে 40 মিনিটই দেওয়া হবে। ওর মধ্যে পরীক্ষা দেওয়া না, 40 মিনিট পরে তোমার এই কোশ্চেন পেজটা লক হয়ে যাবে। যতগুলো অ্যাটেন্ড করেছো তার উপরে মার্কশিট দেওয়া হবে, সেটা আমি দেখতে পাবো। যারা অনলাইন ক্লাসেস করছে তাদের জন্য এই ফ্যাসিলিটি, আর তোমাদের জন্য যারা বসে রয়েছে তারা তো এখানে বসে পরীক্ষা দেবে, টিক দেবে খালি। এবার প্রশ্ন, ওএমআর শিটে পরীক্ষা হবে না টিকে হবে? তবে ওএমআর শিটে হওয়ার চান্সটা মানে বেশি আছে, গোল করতে হবে, সেটা আমি শিখিয়ে দেবো, সেভাবে এগোবো আমরা। তাহলে এই গেল টোটাল সিলেবাস, এই গেল কদিনে আমরা সিলেবাস কমপ্লিট করব, এই গেল আমাদের কি কি পড়তে হবে। বোর্ড কমার্স আমাদের কাছে সময় দিচ্ছে, যাবতীয় আমি তোমাদের কিন্তু বলে দিলাম। ক্লিয়ার করতে আমি নিশ্চয়ই পেরেছি। আবারও বলছি, সিলেবাস কিন্তু মস্ত বড় জায়গা, জানি না কে কতটা এতভাবে ডিটেলে সিলেবাসটা বোঝাবে। সবাই খাতায় লিখবে সিলেবাস কি কি আছে, প্রোজ পোয়েট্রি প্লেজ লিখবে, কি কি আছে সবাই খাতায় কিন্তু লিখবে। তারপর আমি আসছি। আমি আবারও বোঝাচ্ছি, আমি যতক্ষণ না তোমরা বুঝতে পারবে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে যাব। তোমরা জানো যে আমি আমার সাবজেক্ট নিয়ে কতটা প্যাশনেট, তোমাদের সামনেই বলি এই কথাটা, সবসময় তোমাদের সামনেই ক্লাসেস করি। আমি আমার জায়গা ক্লিয়ার না করা পর্যন্ত আমি কিন্তু ছাড়ি না। 3টে গল্প আছে বস। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা কি? অ্যাস্ট্রোলজার্স ডে। 2 নাম্বার দি স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, কোথা থেকে নেওয়া? দ্য মাস্টার অ্যাজ আই স হিম। 3 নাম্বার অমরনাথ, সেম গল্প গ্রন্থ থেকে নেওয়া।
কবিতায় কি আছে? ওয়েস্টমিনিস্টার ব্রিজ, লন্ডনে একটা ব্রিজের নাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে একটা জায়গা থেকে ফিরছিলেন, সেই সময় একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে প্রকৃতির যে অপরূপ সুন্দরতা তিনি দেখেছিলেন এবং তিনি বলেছিলেন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। মানে এখনই কবিতা বলছি আর কি, পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছিল। বলছে সেই মানুষটা বোকা যে এত অপরূপ সুন্দরতা না মানে দেখেও চলে যাবে। আমরা কি করি? অধিকাংশ সময় ঠাকুর দেখতে গেছি, নিজের চোখ দিয়ে দেখা বন্ধ করে ক্যামেরার চোখ দিয়ে দেখি। দ্যাট মিনস ইউ আর নট এনজয়িং দ্য ফেস্টিভ্যাল, ইউ আর নট এনজয়িং দ্য সিনারি। তাই তো বর্তমানে তাই হচ্ছে। তোমার মোবাইল ফোনে যত স্ক্রিনশট নেওয়া আছে তার 99% তুমি আর কখনো খুলে দেখোনি। মনে করে দেখো, তুমি যত মোবাইল ফোনে ফটো তুলেছো তার ম্যাক্সিমাম তুমি কখনো আর দেখোনি। তোমার অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়াতে চলে গেছে। এই কারণেই বলি পিডিএফ সেভ করলে চলবে না। পিডিএফটা যে পড়াচ্ছে তার উপরে বা তার গার্ডিয়ানশিপে তোমার থাকতে হবে। তা না হলে তোমার ওই পিডিএফ ডাউনলোডই থাকবে, তুমি জীবনেও খুলে দেখবা না। বুঝতে পেরেছো? তাই এই কবিতা আমরা পড়বো। তারপরে দ্য ব্যাঙ্গেল সেলার্স, এটা বন্ধুরা সেলার্স। এরপরে দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং আমি সিলেবাসটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। তারপরে আসবে বন্ধুরা কি? নাটক, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। প্রত্যেকটা কি কিরকম মার্কস ডিভিশন মনে করে দেখো, 4-3-3 4-3-3 4-3-3 5-5 5-5 মনে থাকবে তো? আরে তাহলে আমরা পড়াশোনা করবো 4-3-3 4-3-3 4-3-3 5-5। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার কতক্ষণে বোর্ড বলছে শেষ করতে? 5 মাস ঊর্ধ্ব, 5-এরও বেশি সময় দিচ্ছে। কিন্তু আমরা ভদ্রলোক, আমরা 3 মাসে, তাহলে বাকি 2 মাস কি করব? নাচবো না, আমরা সেকেন্ড সেমের পড়া স্টার্ট করে দেব। আমরা যারা অনলাইন ক্লাসেস করছি তারা কিন্তু ফুল ইয়ার ভর্তি হচ্ছে, ফার্স্ট সেমের জন্য আলাদা করে এরকম হবে না। আমরা তো 3 মাস পরে সেকেন্ড সেম স্টার্ট করে দেবো, কারণ 3 মাসে ব্রড কোশ্চেন সেকেন্ড সেমে। এবং গ্রামার নন টেক্সচুয়াল, একটু বলে রাখি, এইখানে গ্রামার টেক্সচুয়াল। ফার্স্ট সেমে গ্রামার পাঠ্য বই থেকে পাবে। গ্রামার কি কি পাবে একটু বলি। গ্রামারে নতুন জিনিস দিচ্ছে এবার। কি নতুন জিনিস? টেন্স। কি নতুন? প্রেপোজিশন, আর্টিকেল দেবে না, টেক্সট থেকে দেবে। নাম্বার 3 ভালো করে বোঝো, জিরান্ড দেবে, জিরান্ড, ক্লজ, পার্টিসিপল। নেক্সট ক্লাসে আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ফ্রেজাল ভার্ব যে 11-এ কখনো ছিল না সেটা তোমাদের দিচ্ছে, এবং লিখে দিয়েছে ফ্রেজাল ভার্ব কোনগুলো দেবে। যা 10-এ পড়েছো সব বাদ। বুঝতে পারছো? গেল মেরে তো এর লাগ গই। এবার তুমি 10-এ যা পড়েছো ওর বাইরে পড়তে হবে। গ্রামার, এমনি গ্রামারে 25 ঘন্টা সময় দিয়েছে, এখানে গ্রামারের সময় দিয়েছে 25টা ঘন্টা, মানে কত সপ্তাহ দেখো। তাহলে তুমি হয়তো 5টা এত সময় নিচ্ছে, শিখতে আসো। আর আনসিনে দেবে ক ঘন্টা বলো বন্ধুরা? আনসিনে একই রকম হয়, 25 ঘন্টায় দিচ্ছে 5 নাম্বারের জন্য। রিডিং কম্প্রিহেনশন, আনসিন সব কিন্তু এমসিকিউ, গ্রামার এমসিকিউ দেবে, অপশন দেবে। তাহলে পাঠ্য বইটা তোমাকে যদি ভালো করে তুমি পড়তে পারো, তুমি প্রথম সেমে টেক্সচুয়াল পাবে, পরের সেমে কিন্তু গ্রামার তোমার নন টেক্সচুয়াল দেবে। জ্বালা। তার মানে আমাকে 3 মাস পরে আমাকে কিন্তু আবার সেকেন্ড সেমে পড়াটা স্টার্ট করে দিতে হবে, নাহলে তুমি সিলেবাস কভার আপ করতে পারবে না। আমি যদি ভাবছো যে আমি করবো না, দেরি আছে, সময় আছে, একটু এখন একটু ঘুরে নি, আরাম করে নি, গেলে। ক্লিয়ার করতে পারলাম সিলেবাস? তোমরা বলো ইয়েস অর নো লাউডলি। না, আমি সেই এনার্জি পাচ্ছি না। তোমরা কি সিলেবাস বুঝতে পেরেছো? ইয়েস অর নো লাউডলি। না, সেই ঘুমন্ত শিশু। আবার বলো ইয়েস অর নো লাউডলি। হ্যাঁ, রানুদির কণ্ঠ, জোরে বলো ইয়েস অর নো। ফার্স্ট সেমে যে গল্প, কবিতা, নাটকগুলো রয়েছে সেগুলো কি সেকেন্ড সেমে সেইখান থেকেই বিটিকিউ দেবে, মানে ব্রড কোশ্চেন দেবে? উত্তরে না। ফার্স্ট সেমের যা সিলেবাস, সেকেন্ড সেমের সিলেবাস ভিন্ন। ঠিক
প্রত্যেকের কাছে আমি কিন্তু টেক্সটটা দিয়েছি। যারা অনলাইন ক্লাসেস করছো তোমরা টেক্সটটা কি করবে, বাড়ি থেকে প্রিন্ট করে নেবে। কি করে নেবে? প্রিন্ট করে নেবে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। আমি তোমাদেরকে আজকে যে প্রথম টেক্সটটা পড়াবো সবাই একটু বের করবে, কি করে টেক্সট পড়তে হয় দেখো। টেক্সট হাতে পেতে এখনো তোমাদের 3 মাস, রেফারেন্স বই পেতে আরো 2 মাস, 5 মাস, সিলেবাস সেমিস্টার চলে আসবে। আমরা দেখো যে আগে শুরু করে দিচ্ছি, আমরা আশা করছি বোর্ডের দেওয়ার যে 5 মাস তার 4 মাস হাতে থাকতে আমরা করে নেব সব সিলেবাস কমপ্লিট। দেখি প্রথমে গল্প দেখি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। প্রথম গল্পে আছে কি? আমার মাথা কেটে যাচ্ছে? আচ্ছা মাথা ঠিক আছে, সো আই এম নট কনিষ্ক। ওকে, প্রথম গল্পে আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কার লেখা? আর কে নারায়ণ। তোমরা পুরো নাম জানো, রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তো লক্ষ্য করো, রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, এটা মনে রাখতে হবে। একজনের নাম জিজ্ঞাসা করছিল আপনার নাম কি, বলছে না কিতনে वक्त लगेगा गोवा पहुंचने में, বলছে नाम बताते बताते पहुंच जाएंगे। नाम क्या? आइयर। अरे इतना छोटा नाम, वेणुगोपाल आइयर। इतना ठीक है, इन्नु स्वामी मुत्तु स्वामी वेणुगोपाल आइयर, त्रिचुरपल्ली इन्नु स्वामी मुत्तु स्वामी वेणुगोपाल। তাহলে এই একই জায়গা থেকে এরাও বিলং করে। নারায়ণ স্বামী বলো, এটা আর হবে না, এটা এন হবে। নারায়ণ স্বামী, রায়ান হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তার জন্ম কত তারিখে? 10 অক্টোবর 1906, কথা নয়। তার মৃত্যু 13 মে 2001। এটা পরীক্ষায় কিন্তু এখন দেবে না বলা যাবে না, দিতে পারে এমসিকিউতে। তার লেখা বিখ্যাত গল্পগ্রন্থের মধ্যে তোমরা জানো মালগুড়ি ডেইজ, যেখান থেকে এটা নেওয়া। তাহলে এই গল্পটা কোথা থেকে নেওয়া? মালগুড়ি ডেইজ থেকে নেওয়া। উচ্চারণটা কি? মালগুড়ি। যেমন বলেছিলাম বিড়ি উচ্চারণ বিআই, ডিআই বানানটা বিআই ডিআই, ঠিক এরকম মালগুড়ি ডেইজ। আরো গল্পগ্রন্থের নাম স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। আরো গল্পগ্রন্থের নাম দ্য গাইড, ম্যান ইটার অফ মালগুড়ি। এখানে অফ মালগুড়িটা লেখা নেই, আমি লিখিনি ইচ্ছে করেই যাতে তোমরা লেখো কিছু। ম্যান ইটার অফ মালগুড়ি। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে মালগুড়িটা কি, হোয়াট ইজ মালগুড়ি? দেখো এই লেখা রয়েছে মালগুড়ি ইজ আ ফিকশনাল টাউন ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার একটা কাল্পনিক শহর। কোনটা? এই মালগুড়ি। এই নারায়ণ স্বামী ইজ হিজ পেট্রোনামিক। এই নারায়ণ স্বামী তার কিন্তু আসলে পেট্রোনামিক মানে কি? তার ডাক নাম বলতে পারো, বা তার পরিবার তাকে দিয়েছে, পরিবার সূত্রে পাওয়া। ঠিক আছে, মনে রাখবে হি রিজেম্বলড উইলিয়াম ফকনার। ভালো করে বোঝো, রিজেম্বল মানে আমরা জানি টেক আফটার। তাহলে রিজেম্বলড এর ফ্রেজাল ভার্ব কি হবে? টুক আফটার। পাস্ট টেন্সে রয়েছে না বন্ধুরা? তাহলে তার লেখালেখির মধ্যে উইলিয়াম ফকনারের আমরা কিছু দৃশ্য বা উইলিয়াম ফকনারের আমরা সাদৃশ্য খুঁজে পাই। আচ্ছা, হিজ গ্র্যান্ডমাদার গেভ হিম নিকনেম কুঞ্জাপ্পা। তার ডাকনাম কি? কুঞ্জাপ্পা। তোর নাম কি? কুঞ্জাপ্পা। আচ্ছা, she taught him arithmetic, mythology, classical Indian music, Sanskrit. According to Lakshman, the family mostly conversed in English and grammatical errors on the part of Narayan and his siblings were frowned upon. মানে দেখো তাদের পরিবারের সবাই ইংরেজিতেই কথোপকথন বলতেন। আমি কেন লাইনটা লিখেছি, আর নারায়ণ স্বামী সবসময় উল্টো পাল্টা গ্রামাটিক্যাল সেন্টেন্স ইউজ করতেন, ভুলভাল বলতেন। সেই ব্যক্তি আজকে এত বিখ্যাত। তুমি ক্লাস 10 কি করেছো ভুলে যাও, 11-এ নিজেকে তৈরি করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার ডে কার লেখা সবাই মিলে একটু বলবো? আর কে নারায়ণ।
কোথা থেকে নেওয়া বন্ধুরা? মালগুড়ি ডেজ থেকে। আর এখানে জন্ম কিন্তু 1906 সালের 10 অক্টোবর, তার মৃত্যু 2001 সালে। ঠিক আছে, তাহলে মালগুড়ি কিন্তু একটা ফিকশনাল টাউন, মানে একটা কাল্পনিক শহর। এবার বন্ধুরা আমরা আসি, তিনি তার লেখালেখির মধ্যে কার রিজেম্বলিং আমরা দেখতে পাই? উইলিয়াম ফকনার। বানানটা মুখস্থ করবে। আচ্ছা, এই সেকেন্ড প্যারাগ্রাফটা আমরা পড়ছি না, এর কারণ কেন পড়ছি না চলো পড়ে দিই। An astrologer's day is a thriller. থ্রিলার মানে কি? রোমাঞ্চকর একটা জিনিস। এই গল্পটা পড়লে ভালো লাগবে। একটু আসি এবার গল্পে। তোমরা অনেক সময় ট্রেনে বাসে দেখেছো লেখা আছে, কি লেখা থাকে ভালো করে দেখবে। ট্রেনে বাসে অনেক সময় লেখা থাকে যে বশীকরণ। যদি উনি বশীকরণ করতে পারতেন, উনি তো সমস্ত কাস্টমারকে বশ করতে পারতেন। তা কি পেরেছে? 24 ঘন্টা আলাদা পয়সা, 2 ঘন্টা আলাদা, তুরন্ত বশীকরণ আলাদা। বিভিন্ন রকম জ্যোতিষীদের ব্যানার বা হোর্ডিংস দেখতে পাবে। মানুষ যত তাড়াতাড়ি কোনো কিছুর ফল লাভ করে, তত মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে কোনো কিছু পাবার আশায়। মানুষ কাজ না করে শর্টকাট উপায় খোঁজে, সেই ফাঁকা জায়গাটায় এই অ্যাস্ট্রোলজাররা আসে। অ্যাস্ট্রোলজাররা আসলে কি, তারা কতটা মাইন্ড গেম করে আজকে আমরা জানবো। কিছুটা ভালো করে পড়ো। ফার্স্ট ডে তোমাদের সিলেবাসটা বোঝালাম অনলাইন ক্লাসের। While it had been published earlier, it was the tutelar story of Narayan's fourth collection of short story published in 1947 by Indian Thought Publications. তার প্রথম গল্প, and it was the first chapter of the world famous collection of the stories Malgudi Days. আমি যেটা বললাম, এর গল্প গ্রন্থের নাম কি? Malgudi Days, which later telecasted on television in 2006. এটা কিন্তু 2006 সালে টেলিভিশনেও দেখানো হয়। The story was adapted into 2090 Kannada movie যার নাম গাড়া। এই সিনেমা, এই গল্পটা টেলিভিশনেও সিরিয়াল আকারে দেখানো হয় এবং পরবর্তীকালে এটা কিন্তু কান্নাড়া ফিল্মেও দেখানো হয়। তার নাম কি ছিল? আমি কথা বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? এবার এখানে টিউটলের কথার অর্থ কি লিখে নাও। টিটিউলার উচ্চারণটা কি? টিটিউলার। এই টিটিউলার কথার অর্থ লেখো বিখ্যাত। ঠিক আছে, এবার তাহলে আমরা এই জায়গা থেকে কি কি বুঝলাম একটু ভালো করে বুঝে নি বন্ধুরা। প্রথমে এই গল্পটা কার লেখা? কত সালে তার জন্ম, তার মৃত্যু, আর অনেকদিন বেঁচেছেন। এবং গল্পগ্রন্থের নাম। টিটুলার কথার অর্থ যে সিনেমাটা অ্যাডাপ্ট করা হয় সেই সিনেমাটার নাম। চলো এবার আমরা আসি অ্যান অ্যাস্ট্রোলজার ডে টেক্সটাতে। পাংচুয়ালি অ্যাট মিড ডে, পাংচুয়ালি at midday he opened his bag। তাহলে পাংচুয়ালি কথার অর্থ কি? প্রতিদিনের ন্যায়। লিখে নিলে কিন্তু পাংচুয়ালি মানে কি? প্রতিদিনের ন্যায়, মানে প্রতিদিন ও একই সময় আসতো। কখন? কি হয়েছে? জ্বালাবো কেন? দরকার নেই। তুই বলছিস কত লাগছে? ঠিক আছে, লাগবে না। তাহলে পাংচুয়ালি অ্যাট মিড ডে তার মানে কি? প্রতিদিনের ন্যায়। প্রতিদিনের ন্যায় সে কি করেছিল? মিড ডে মানে কি? দুপুর বেলায়। লিখে নেবে। হি ওপেনড হিজ ব্যাগ, সে তার ব্যাগটাকে খুলেছে। কে খুলেছে? আমাদের অ্যাস্ট্রোলজার। স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। স্প্রেড আউট মানে ছড়ানো। ছড়িয়েছে কি? তার প্রফেশনাল, মানে ওই অ্যাস্ট্রোলজি কাজ করতে যা যা লাগে সেই যন্ত্রপাতি, ইকুইপমেন্ট। আচ্ছা, ইকুইপমেন্টের সমার্থক শব্দ কি হতে পারে? টুল। কি হতে পারে? আমরা যে কোনো গাড়ির পেছনে দেখেছি লেখা আছে টুল বক্স, যন্ত্রপাতি। আরেকটা কি বললে তুমি বলো? হ্যাঁ, তুই দেখেছিস ভিডিও না? সাবাস,
ভিডিও ক্লাসেস ঠিক করে নিয়েছে। প্যারাফার্নালিয়া, বাহ খুব সুন্দর, থ্যাংক ইউ। হুইচ কনসিস্টেড অফ, তোমরা লক্ষ্য করবে বন্ধুরা এখানে কিন্তু কনসিস্টের পরে অফ প্রেপোজিশন এসছে, তাহলে যার মধ্যে রয়েছে কি আর ডজন কাউরি শেলস। এই কাউরি শেল মানে কি, ছোটবেলায় বাচ্চাদের কোমরে দেখবে থাকতো ছোট ছোট শামুক, ছোট ছোট কড়ি, কড়ি বোঝে, ঝুনঝুন কাজ হতো, কড়ি, কড়ি পাথর থাকতো ছোটবেলা বাচ্চাদের থাকতো, কিন্তু তো ওটাকে বলা হয় কাউরি শেল। আর স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা স্কোয়ার মানে কি বলো বলো বলো, একটা কোণা আছে স্কোয়ার, একটা 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 ছোট্ট কাগজের মানে কাপড়ের টুকরো, চার কোণা। উইথ অবজিকিওর মিস্টিক চার্টস অন ইট, ভালো করে বোঝো, এই অবজিকিওর কথার অর্থ অস্পষ্ট, তাহলে অস্পষ্ট ইংরেজি কি, ভেগ, VAGUE, নট ভেগু। অস্পষ্ট ইংরেজি কি বললাম, ভেগ। মিস্টিক, এই মিস্টিক কথার অর্থ সিক্রেট মিনিং, মিস্টিক মানে কি, তাহলে মিস্টিক মানে কি বললাম বন্ধুরা, সিক্রেট মিনিং, চার্টস অন ইট মানে ওই যে কাপড়টা, ওই কাপড়টার উপরে কি আছে, অস্পষ্ট ভাষায় লেখা কিছু, গোপন কিছু লেখা, ওই মন্ত্র তন্ত্র লেখা থাকতে পারে। অ্যান্ড আ বান্ডল অফ পামায়রা রাইটিং, এই এল উচ্চারণটা কি হলো, হলো না কিন্তু। পামায়রা মানে পাম একটা গাছ, সেই গাছের ছালের ওপরে যদি লেখা হয়, যেটা তোমরা দেখবে আগেকার দিনে কিন্তু পামায়রা রাইটিংই ছিল, সমস্ত সাধুদের কাছে ঋষিমুনিদের কাছে এরকম বান্ডেল আপ করা থাকতো, ওপর লিখতেন তারা, যেটাকে পুঁথি বলা হয়। ভেরি গুড। তাহলে প্রথম দুটো জায়গায় দেখো এমসিকিউ কতগুলো, কখন এসছে, দুপুর বেলায়, তার কাছে কি কি আছে, কাউরি শেল। নাম্বার 2, পিস অফ ক্লোথ উইথ অবজিকিওর মিস্টিক রাইটিং অন ইট, পামায়রা রাইটিং। ঠিক আছে, বুঝেছি। হিজ ফোরহেড, ফোরহেড মানে কি, কপাল। রেসপ্লেন্ডেন্ট, রেসপ্লেন্ডেন্ট কথার অর্থ তোমরা লিখে নেবে রেডিয়েটিং, লিখে নেবে রেডিয়েটিং, ঝলমল করছিল। আরো একটা শব্দ লিখে নাও, লাস্ট্রাস, LUS, হ্যাঁ TROUS, LUS TROUS, LUS TROUS, লাস্ট্রাস। লাস্ট্রাস মানেও কিন্তু ঝলমলে, তাহলে তার কপালটা, লোকটা দেখতে কেমন, তার কপালটা কিন্তু ঝলমল করছে। উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে কি, হলি, হলি মানে কি, পবিত্র, তার কপালে পবিত্র কি দেওয়া, ছাই। ঠিক আছে। অ্যান্ড ভার্মিলিয়ন, এই ভার্মিলিয়ন মানে টিকা, আবার অনেকে বলে সিঁদুর, ভার্মিলিয়ন মানে কি, টিকা, এবং টিকা দেয় না, দেখলে তো সাধু মনে হবে, কি আমায় দেখলে কেউ সাধু মনে করবে, তো দাড়িটা বড় বড় হবে, টিকা দেব, তাই না, তবেই তো সাধু সাধু ভাব থাকবে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড, তার চোখ কিন্তু ঝলমল করছে। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এই গ্লিম কথার অর্থ কি বন্ধুরা, গ্লিম তলায় তোমরা লিখবে অবশ্যই ঝলক। ঠিক আছে, গ্লিমের তলায় তোমরা অবশ্যই লিখবে ঝলক, লিখেছ? ঠিক আছে। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে কি, অস্বাভাবিক, তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক ঝলক আছে। which was really an outcome of a continual searching look for customers, যে চোখটি সবসময় কাস্টমার খোঁজে, মুরগি পাবো তো বানাবো, কে খোঁজে, ওই লোকটা। ওকে, এখানে পড়া মুখস্থ করে বাড়ি পাঠাবো। the but which his simple clients took to be a prophetic, prophetic মানে কি, যিনি ভবিষ্যৎ বক্তা, লিখবে প্রফেটিক বা আশাবাদী। লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, আর তার সাধারণ ভোলা ভালা যারা ক্লায়েন্ট আছে, উপভোক্তারা, তারা কিন্তু বোঝে না, তারা ভাবে লোকটা কি ভালো, একটা সাধু বাবা, তাই না,
বহুদিন আগের কথা, তখন সাধুদেরকে গুরুত্ব দেওয়া হতো। এখন আমরা কিন্তু একটু হলেও সন্দেহ করি, তবুও বিশ্বাস করি আগে, তাই না? The power of his eyes was considerably enhanced by their position. তার চোখ দুটো যেভাবে পজিশন করা, ধরো এইখানে টিকা দেওয়া, তাই না, এইখানে সিঁদুর, এখানে ছাই, তার মাঝে তো তার চোখটা, ওই পজিশনে তার মানে চোখের যে ক্ষমতা বেড়ে গেছে। Placed as there between the painted forehead and the dark whiskers, এই whiskers মানে কিন্তু লিখে নেবে মুস্টাচ, MOUS TACHE, মুস্টাচ, ঠিক আছে, ভালো করে লিখে নেবে। আগামী দিন থেকে কিন্তু তোমাদের আমি এইভাবে কিন্তু পড়াবো না, টেক্সটটা তোমাদের সামনে রাখতে হবে, অর্থ বোর্ডে লিখে দেব। হুইস্কার্স মানে আমি কি বললাম? গোফ, তাই না? গোফ না দাড়ি, মুস্টাচ মানে কি? গোফ, আর বিয়ার্ড মানে দাড়ি। তো এখানে হুইস্কার্স মানে কিন্তু তার দাড়ি গোফ দুটাকেই আমরা বলতে পারি, মানে এরকম দাড়ি গোফ মিলে যায় না, এরকম চলে এসছে। স্ট্রিম ডাউন ইজ চিক্স, তার একদম গাল দিয়ে বেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলতে পারো, ঠিকই বলেছো। ইভেন আ হাফ উইটস আই, মানে যারা একটুখানি বুদ্ধি টুদ্ধি রাখে, অল্প বুদ্ধি, উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, এটা দেখে কিন্তু অবাক হবে। বাহ, দারুণ তো। তার সেটিংটা দেখো, সামনে সব বিছানো, তার রূপটা দেখেছো? টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড আ সাফরন কালার্ড টার্বান, আরো তার বেশভূষাকে এনহ্যান্স করবার জন্য সে কিন্তু একটা টারবান পরেছে গেরুয়া বর্ণের। গেরুয়া, ঠিক গেরুয়া বর্ণ তোমরা চেনো, হ্যাঁ, সেই বর্ণের একটা কি পরেছে? পাগড়ি পরেছে। ওকে, রাউন্ড ইজ হেড, তার মাথার চারপাশে। দিস কালার স্কিম নেভার ফেল, আর এই বর্ণের যে স্কিমটা আছে এটা কখনো ফেল হয় না। আচ্ছা, হয়তো সিঁদুর যদি সাদা কালার হতো ভালো লাগতো, গোলাপ যদি তোমার বেগুনি কালার হতো ভালো লাগতো, গোলাপ লালটাই ভালো লাগে। কালার স্কিম যদি আমি বলি আমার সবুজ রংটা ভালো লাগে, সবাই ভাবে টিএমসি করো, আমার না গেরুয়া, বিজেপি, লাল, টিএমসি। কালার স্কিম, বিজেপি, সিপিএম, কালার স্কিম নেভার ফেল, কালার স্কিম কখনো ব্যর্থ হয় না। স্কিম মানটা লক্ষ্য করো। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু, দেখো অ্যাট্রাক্টেড এর পরে টু বসছে, হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টক, মানুষজন তার প্রতি এমন ভাবে আকর্ষিত হচ্ছে যেমন মধুরা মানে মধু পোকারা মানে মৌমাছিরা যেমন ডালিয়া ফুল বা কোনো ফুলের, এখানে কসমস মানে ফ্লাওয়ার, ফুলের প্রতি আকৃষ্ট হয় মধু খেতে। হি স্যাট আন্ডার দ্য বোজেস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি, ট্যামারিন মানে কি? তেঁতুল, সে একটা বড় তেঁতুল গাছের নিচে যে ছড়িয়ে আছে ডালপালা, তার নিচে বসেছে। হুইচ ফ্ল্যাঙ্কড, এই ফ্ল্যাঙ্কড মানে কি? পাশ দিয়ে যাওয়া, লিখবে ফ্ল্যাঙ্কড কথার অর্থ পাশ দিয়ে যাওয়া। আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, এই অবধি পড়া থাকবে, যেটা একদম অল্প। দেখবে এই একটা গাছ, এই গাছটা এইভাবে গেছে, তাই তো, এই গাছটা তার পাশ দিয়ে রাস্তা গেছে, যেই রাস্তাটা একটা পার্কের মধ্যে দিয়ে গেছে, ভালো করে বোঝো, এই রাস্তাটা পার্কের ভেতর দিয়ে গেছে। অনেক সময় হয় না পার্কের মাঝখান দিয়ে রাস্তা আছে, সেইটাই। আর একটু পড়াবো, ওকে চলো এই প্যারাটা পুরো পড়িয়ে দিচ্ছি, অল্পতে স্বাদ মেটে না। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা অনেক রকম ভাবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, তাহলে এইটুকু আবার রিভিশন দিচ্ছি, প্রথমে যাচ্ছি। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে কখন বসতো? পাংচুয়ালি অ্যাট মিড ডে। তার কাছে কি কি আছে? তিনি কপালে কি পরেছিলেন? ভার্মিলিয়ন, স্যাক্রেড অ্যাশ, তাই না? তার টারবানের কালারটা কি? স্যাফরন। বাংলা মনে রেখে লাভ নেই, তাই না? আচ্ছা, পথটা কার ভেতর দিয়ে গেছে? টাউন হল পার্ক। তিনি কোন গাছের নিচে আছে? বট গাছ। হ্যাঁ করছি কেন? তেঁতুল গাছ। A surging crowd was always moving up and down, and surging মানে কি? ইনক্রিজিং, মানে সবসময় ভিড়টা বাড়ছে, সবসময় একটা ভিড় যাতায়াত করছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, মানে একটা ভিড় আছে এই রাস্তা। কেন? দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত ওই সরু গলি দিয়ে লোকজন খালি যাতায়াত করে। কেন? A variety of trades and occupations were represented all along its way, বিভিন্ন রকম ব্যবসা, ট্রেড মানে বিজনেস, লিখে নেবে, BUSI
এনি ডাবল এস বিজনেস, আর অকুপেশন মানেও তাই, কাজকর্ম এই জায়গাটায় হয়, মানে অল অ্যালং ইটস ওয়ে। তার মানে এই যে পথটা আছে, এই পথের দুধারে বিভিন্ন রকম দোকানপত্র আছে। কি কি দোকানপত্র দেখি? মেডিসিন সেলার্স, ওষুধের দোকান। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ওই হেরাফেরি দেখেছো, 150 রুপয়া দেগা, ওই লোকটা কি বিক্রি করে? মানে পুরনো জিনিস। জাঙ্ক মানে কি? পুরনো জিনিস আর চুরি করা জিনিস। তাহলে কি স্টোলেন গুডস আর নোংরা ময়লা জিনিস, সেগুলোকে ঠিকঠাক করে তিনি বিক্রি করার লোকজন, মানে চোরা বাজার বলতে পারো। ম্যাজিশিয়ানস আছে, ওনার মতনই আরো অনেক জাদুকররা রয়েছেন। অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশানিয়ার অফ চিপ ক্লোথ। অকশানিয়ার মানে কি? যারা অকশন, অকশন কথার অর্থ নিলাম, যারা নিলামে তোলে। এই ক টাকা দেবে? কে একজন বললো 500 দেবো, 501, 502, 503, একজন বললো 550 দেবো। দ্যাটস কল অকশন, নিলামে উঠছে। ঠিক আছে? অকশনিয়ার অফ চিপ ক্লোথ, চিপ মানে কি? অল্প দামে পাওয়া যায় এমন কিছু জামা প্যান্টের অকশন হয়। হু ক্রিয়েট এনাফ ডিন, এখানে ডিন কথার অর্থ কোলাহল, কোলাহল ইংরাজি বাসেল, BUSTLE। অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সারাদিন যথেষ্ট কোলাহল তৈরি করে যাতে করে পুরো শহরটা অ্যাট্রাক্টেড হয়, আকর্ষিত হয়, মানে গমগমে পরিবেশ। ঠিক আছে? মন দিয়ে যতটুকু পড়াবো। এখন কিন্তু বছরের শুরু থেকে ফাঁকি দিলে ওই লাস্টের দিন একটু পড়বো হবে না বস। তোমার যা কোশ্চেন সেট থাকবে, পাশের জনের কোশ্চেন সেট আলাদা। তোমার সেট নাম্বার 1, ওর সেট নাম্বার অন্য। তোমার যেটা 50 নম্বরে থাকবে সেটা 15 নম্বরে থাকবে। বুঝেছো? কারণ আর টুকে লিখতে পারবো না। ফেল, আবারও বলছি, পাস ফেল প্রথা কিন্তু চালু। তার মানে ফার্স্ট সেমে ফেল করলে, ফেল তো করবাই, তার সঙ্গে মিনিমাম 6000 টাকা তোমাকে দিতে হবে ফর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অ্যালাউন্সেস। 6000 টাকা। কি তারপর কি করলে ভালো করে বোঝো? ফার্স্ট সেমের পরীক্ষা হয়ে গেল, তুমি ফেল করলে সেকেন্ড সেমে উঠবে। সেকেন্ড সেমে উঠে তোমায় কিন্তু ফার্স্ট সেমের সঙ্গেই পরীক্ষা দিতে হবে। দুটো পরীক্ষা দিতে হচ্ছে। বন্ধুরা বেরিয়ে আছে, তুমি সেকেন্ড সেমের জন্য ফার্স্ট সেমের জন্য অপেক্ষা করছো। দেখো ওটাতেও ফেল করলে এবার ইয়ার ব্যাক হবে, মানে পুরো বছরটাই তোমার আবার প্রথম থেকে দিতে হবে। আবার 6000 টাকা পারবা দিতে? না মন দিয়ে পড়বে? 6000 টাকা না বাবা দিল, দেওয়ার সময় কি ঝাড়টা দেবে বুঝতে পারছো তো? হতচ্ছাড়া বেরো, সময় থাকতে পড়ো। নেক্সট টু হিম ইন ভেসিফোরাসনেস, এই ভেসিফোরাস কথার অর্থ উচ্চস্বরে বলা। ভেসিফোরাসের তলায় দেখো, তোমরা লিখে নাও উচ্চস্বরে। ভেসিফোরাস মানে কি বললাম? উচ্চস্বরে। পায়ার্সিং, PIERCING লিখে নেবে, PIERCING। লাউডলি, কিন্তু পরীক্ষাতে বাবা লাউডলি অপশন দেবে না, দুঃখ তো সেইখানে। ঠিক আছে? তা ভেসিফোরাস মানে কি বললাম আমি? হ্যাঁ, ভেসি, বেশি না কিন্তু ভেসিফোরাসনেস, উচ্চস্বরে। কেমা ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাট মানে কাঁচা বাদাম, গ্রাউন্ড মানে বাদাম, ফ্রাইড মানে কি? যে ভাজা বাদাম আর কি। এটা কাঁচা বাদাম, এটা ভাজা বাদাম। ভাজা বাদাম এটা লোক বিক্রি করছে, ঠিক আছে? বাদাম লো বাদাম। হু গেভ হিজ ওয়্যার, ওয়্যার মানে এখানে শপ, SHOP, ওয়্যার মানে কি বললাম? শপ। এ ফ্যান্সি, বিভিন্ন রকম নাম দেয়, মানে একটা দারুণ দারুণ নাম দেয়। কি নাম দেয়? প্রতিদিন নাম দেয়, ইচ ডে। কলিং ইট বম্বে আইসক্রিম, বলো বাদামের নাম দিয়েছে বম্বে আইসক্রিম। কখনো দেয় দিল্লি আমন্ড, দিল্লির আলমন্ড, মানে এটা আলমন্ড নয়, আমন্ড। কখনো দেয় রাজাস ডেলিকেসি, রাজা পাপড়, মুখে দিলেই কুড়মুড় করে আওয়াজ হয়। ঠিক আছে? বাদামের, মানে দোকানটার নাম দেবে তিনি। কি নাম দেবে? কখনো দেবে কি দেবে? বম্বে আইসক্রিম, কখনো দেবে দিল্লি কি আছে না ডেলিকেসি, কখনো দেবে রাজা ডেলিকেসি, and so on and so on and so forth, so on and so forth মানে লিখে নেবে তলায়। এই রকমই আর কি, আমরা বলি না এই আর কি, এভাবেই চলে তার জীবন। and people flocked to him, এখানে flocked মানে
grouped, GROUPED, thronged, THRONGED, gathered, 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 ঠিক আছে? মানুষজন কিন্তু সবাই জড়ো হয়েছে তার কাছে এইবার। হ্যাঁ, a considerable portion of this crowd, এই 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 ভিড়টার একটা অধিকাংশ অংশ dallied before, এই dallied মানে কি লিখে নেবে, লেখো wasted, 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 wasted time by moving around, by moving around। অনেকে আছে না, এই কোনো কাজ নেই, দেখি কি হচ্ছে, কি মারে, ও জাদু আচ্ছা। ও বেশ কিছু লোকজন আছে কিন্তু জামা প্যান্ট কিনবে না, তার শপিং মলে ঢুকবে, জামা উদুম জামা পরে ছবি টবি তুলে ব্যাস বাড়ি। তাহলে দে অ্যাকচুয়ালি ডালিড, তাই না? কি করে সময় নষ্ট করছে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ওই অ্যাস্ট্রোলজারের সামনে এসে, ও আচ্ছা, ও এই কাজটা তো দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড, ট্রানজাক্ট মানে কি, মানে দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া ট্রানজাকশন করি না আমরা ব্যাংকে, লেনদেন, লেনদেন করছে। হিজ বিজনেস বাই দ্য লাইটস অফ আ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। ভালো করে বোঝো, ওই যে অ্যাস্ট্রোলজার তার নিজের কোনো আলো নেই, মানে নিজে কোনো লণ্ঠন নিয়ে আসে না, নিজে কোনো আলো নিয়ে আসে না, কোথা থেকে পাচ্ছে আলোটা? ওই যে লোকটা গ্রাউন্ড নাট বিক্রি করছে, সে যেখানে ভাজছে সেইখান থেকে হালকা আলোর ছটা আসছে, আবার লণ্ঠন আছে রাস্তায়, সেখান থেকে আলোর ছটা আসছে, ওই হালকা হালকা আলো, আলো আধারী একটা পরিবেশ, একটু ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে, এই জন্য তিনি ইচ্ছে করে আনে না, তাই না? বুঝতে পারছো? আর জাদু দেখাতে গেলে দেখবো অন্ধকারের প্রয়োজন হয়, তাই না? এই অবধি পড়লাম, খুব কি কঠিন পড়লাম? আমায় তোমরা বলো, খুব কি কঠিন পড়েছি? কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? বলো বন্ধুরা, বলো, কোথাও কোনো জায়গায় সমস্যা হলে এক্ষুনি জানাবে। গিভ ইট আ পজ। দেখো, তুমি কিভাবে পড়ছো এটা ইম্পর্টেন্ট নয়, তুমি কতখানি পড়ছো এটা ইম্পর্টেন্ট। আমার সামনে বসেও তো ওই দুটো ছেলে এখনো, আমি যতদূর দেখছি এখনো পড়ছে না মন দিয়ে, গল্প করছে। ওকে আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। বাবা বলো তো দেখি, টিটিউলার কথার অর্থ কি? দেখো, এমন ভাব নিচ্ছি যেন মহাকাশ থেকে উত্তরটা টেনে নিয়ে আসবে। আচ্ছা বাবা, তুমি আমায় শুধু এইটুকুনি বলো যে অ্যাস্ট্রোলজার কোন কোন জায়গা থেকে আলো নিচ্ছে। আচ্ছা তুমি আমায় বলো, তার কপালে সিঁদুর যে তিনি পড়েছিলেন বা টিকা পড়েছিলেন, সে টিকা ইংরাজি কি? বাদ দাও, খুব সহজ প্রশ্ন করি, অ্যাস্ট্রোলজার কখন কখন তিনি ওখানে বসেছেন? কখন বসেছেন তিনি? সময়টা কি? সকাল, বিকাল, রাত? তার মানে তুমি কিভাবে পড়ছো এটা ইম্পর্টেন্ট নয়, তুমি কতখানি পড়ছো। প্রথম প্রশ্ন কার লেখা এটা? সবাই মিলে বলবে, আরো জোরে, আরো জোরে। Where from the text has been taken? Malgudi Days. What was the name of the film in which it was adopted? Gara. Gara tara. পড়তে তো সিলেবাস 4-4 বলো, 4-4, 4-3-3, 4-3-3, দারুণ। এবার আসো পরের প্রশ্ন, অবজিকিওর মানে কি? অস্পষ্ট ইংরেজি ভেগ। তাহলে অবজিকিওর, অবজিকিওর, অবজিকিওর থাকবে। তার কাছে তিনটে জিনিস ছিল, তিনটে জিনিস। কি কি? কাউরি সেল। কি ছিল? জোরে বলো, কি ছিল? কি ছিল? নাম্বার 2। আর কি ছিল? পামারা রাইটিং, পিস অফ স্কোয়ার ক্লোথ। আচ্ছা এবার আসো, তিনি কখন বসতেন? মিড ডে। পাংচুয়ালি রোজ বসতেন? ইয়েস। দাড়ি ইংরেজি কি? গোফ ইংরেজি কি? হুইস্কার্স। ওই রাত্রেবেলায় চলে যেত না, দুপুর বেলায়। খুব ভালো প্রশ্ন। দুপুর বেলায় বসতেন, কিন্তু কাস্টমার রাত্রে পর্যন্ত আসতো, তো সেজন্য বলতো রাতে তার আলোর প্রয়োজন হয় না। ঠিক। স্যাফরন,
তার যে টুপিটা স্যাফরন কালার, অ্যাশ থাকতো, ভার্মেলিয়ন থাকতো, তাই তো? কাস্টমার খুঁজতে হলো অল টাইম, তাই না? কাস্টমাররা কি ভাবতো? প্রফিটিক, লোকটা ভালো, লোকটা কমফোর্টেড, ভালো, খারাপ না, তাই তো? লোকটা 3 রকম নাম দিয়েছিল তার দোকানের, বোম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, আর রাজাস ডেলিকেসি, রাজা পাপড়। ড্যালিড মানে কি, সোক্ট মানে কি, সব পড়বে কিন্তু। তাহলে আগামী দিন এর ভেতর থেকে এমসিকিউ ধরবো, কিভাবে ধরবো বলে দিলাম। আর্টিকেল প্রেপোজিশন এভাবে ধরবো, আর্টিকেল তো থাকবে না, তবুও ধরতে পারি পাংচুয়ালি ড্যাশ মিড ডে। He opened his bag and spread out his professional equipment, which consisted dash of a dozen cowrie shells, a square piece dash cloth of clothes, dash obscure mystic charts with obscure। তার মানে তোমাকে টেক্সট কতখানি ভালো করে পড়তে হবে, টেক্সট পড়ো, লাইভ জিঙ্গালালা, এইটুকুনি পড়িয়েছি, খুব বেশি পড়িয়েছি? বলো পারবো না আমরা? হ্যাঁ, 4 দিনে কমপ্লিট করতে পারবো না আমরা 4টে ক্লাস?